আমার বন্ধুরা, পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে সর্ব উৎকৃষ্ট আরো কোন কিতাব আছে? কোরআনে কারীমের মতো অন্য কোন জিনিস এই পৃথিবীতে আছে? নেই। গোটা দুনিয়া যদি একখানে দেয়া হয় আর কোরআনে কারীমকে যদি আরেকখানে দেয়া হয়, তো মহান রব্বুল আলামিনের কাছে কোরআনের মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে। আর এই কোরআনে কারীম আল্লাহ বান্দাকে দিয়েছেন বান্দা যাতে দুনিয়ায় ভালো হয়। এখন এই কোরআনে কারীম আমাদেরকে দিয়েছে আল্লাহ আমরা যাতে ভালো হই। সঠিক পথ কোনটা? এই কোরআনে কারীম দিয়ে যাতে আমরা চিহ্নিত শনাক্ত করে আমাদের বাস্তবতায়, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা মিলিয়ে নিয়ে কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। ওই জন্য কোরআন দিয়েছে কে? সবাইকে বলা লাগবে। এখন এই সেই কোরআনে কারীম পাওয়ার পরে, কোরআনে কারীম আমাদের মাঝে থাকার পরে আমরা যদি এই কোরআনে কারীম থেকে কিছু নিতে না পারি, আর এই অবস্থায় আল্লাহ না করুক আমাদের যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতে কি আমাদের কোনো বাঁচার উপায় আছে? সবাই বলেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন এই সেই কোরআনে কারীম মানুষের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। এই জন্য পৃথিবীতে যদি আপনি ভালো হতে চান অবশ্যই কোরআনে কারীমের কাছে আসা লাগবে। এখন আমি জানতে চাই এই কোরআন আমাদের কাছে আসে না নেই? কিন্তু আছে তো, ওই আলমারিতে সুকেজে, মসজিদে, মাদ্রাসায়, কিন্তু আমাদের জীবনে তো নেই। আচ্ছা, আমাদের জীবনে যদি এই সেই কোরআনে কারীম থাকতো, আমার তো মনে হয় এক একটা মানুষের জীবন জান্নাতি মানুষের জীবন হয়ে যেত। ওই সময় যাদের জীবনে কোরআনে কারীম ছিল তাকিয়ে দেখেন, তারা এতটাই দুনিয়ার এই ময়দানে সফল হয়েছিল। আজ তাদের একটা ফটো নেই, একটা পিকচার নেই, কিন্তু গোটা দুনিয়ার ময়দানে তাদের নামে মানুষ দোয়া করে না করে না? এই যে আবু বকরের গোটা দুনিয়া একটা পিকচার আছে, ওমরের আছে, হযরত আলীর আছে, হযরত ওসমানের আছে, নেই। অথচ আজ মানুষের মাঝে যখন আবু বকরের নাম, ওমরের নাম, আলীর নাম, ওসমানের নাম, রাসূলুল্লাহর সাহাবীদের নাম, যারা কোরআনে কারীম দিয়ে নিজের জীবনটাকে সফল করেছে, তাদের নাম যখন এই উচ্চারণ হয় মানুষ কি বসে থাকে না দোয়া করে? ওই কোরআন আজও আছে না নেই? অথচ আমরা কপাল পরা মুসলমান, আমরা কোরআন নিতে পারি না। আল্লাহ তাআলা দিয়েছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইব্রাহিম। কোন সূরা? 14 নম্বর সূরা, 13 নম্বর পারা, প্রথম নম্বর লাইনে আল্লাহ আয়াতটি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি এই সেই কোরআনে কারীম তোমাদেরকে দিয়েছি। আমার কোরআন নাজিলের যে মুখ্য উদ্দেশ্য তামাম দুনিয়ার মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন মানব রচিত আইন থেকে, মতবাদ থেকে আলোর দিকে, ভালোর দিকে, সঠিক পথে আমার জান্নাতে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। যার ঘরে কোরআন থাকার পরে কোরআনের আমল হয় না, তেলাওয়াত হয় না, আল্লাহর নবী দিয়েছে ওটা ঘর না, ওটা কবর। এইরকম ঘর এই বাংলাদেশে আছে না নেই? আল্লাহর নবী দিয়েছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিফ। আল্লাহর নবী দিয়েছে যার দেহে, যার বডিতে কোরআনে কারীম থাকবে না, ওটা সারা বিরান উঠান বাড়ির মতো। একটা মানুষের বাড়িতে যদি তালা মারা থাকে, মানুষজনের বসবাস না থাকে, আপনি কিছুদিন পরে গিয়ে দেখবেন যে সেখানে বিভিন্ন পোকামাকড়, বাড়িটা অনুপযুক্ত হয়ে গেছে। কি এরকম হয় না? নানা ধুলা, বালি, বিভিন্ন পোকামাকড় সেখানে গিয়ে বাসা বাঁধিয়েছে। অনুরূপ ভাবে আল্লাহর বান্দা দুনিয়ার এই ময়দান থেকে যদি কোরআনে কারীম থেকে আলাদা হয়ে যায়, তাহলে ওর দেহটা, এটার সাধারণ দেহ থাকে না, এটা পুরোটাই শয়তান দখল করে নেয়। আজ আপনি বাস্তবতার আলোকে মিলিয়ে নেন, যাদের জীবনে কোরআন নেই, শয়তান আর ওই মানুষটা কোনো পার্থক্য নেই। কি এরকম কোয়ালিটির মানুষ এই দেশে নেই? যাদের জীবনে কোরআন নেই, আপনি তাকিয়ে দেখেন শয়তান আর ওই লোকটা, কোনো পার্থক্য? সবাইকে বলা লাগবে। আল্লাহ তাআলা দিয়েছেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।
এটা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ তথ্যটা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাদের জন্য বন্ধু বানিয়ে দিব। কার কথা? আপনি আজ তাকিয়ে দেখেন, যাদের জীবনে এই সেই আসমানি কিতাব কোরআনে কারীম নেই, শয়তান যা করে তার চেয়ে ওই মানুষগুলি বেশি করে। আমার বন্ধুরা, আমি জানতে চাই, কোরআনে কারীম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নিয়ে তার জীবনটা চালায়, আর আল্লাহ যদি দায়িত্ব নিয়ে শয়তানকে কারো দুনিয়ায় বন্ধু বানিয়ে দেয়, ওই শয়তান কি দুনিয়ার ময়দানে কোনোদিন ওই লোকটাকে ভালো কাজ করতে দেবে? মাহফিলে এসে বসে কোরআন শুনতে দেবে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে আজরাইল আসার আগ পর্যন্ত ওই মানুষটাকে কি ভালো কাজ করতে দেবে? কারণ শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, শয়তান সব সময় ওত পেতে বসে আছে, যে কোনো কায়দায় আমাকে আপনাকে জাহান্নামে নেবে, এটা শয়তানের টার্গেট। কথা বলে না কেন? এখন শয়তান বন্ধু হয়ে যাবে কারো জীবনে যদি কোরআন না থাকে। এই রকম আল্লাহর অনেক বান্দা, রাসূলের অনেক উম্মত দাবি করে, অথচ তার জীবনে কোরআন নেই। আপনি তাকিয়ে দেখেন, এই আয়াতের বাস্তবতায় তামাম আলেমেরা একাত্মতা ঘোষণা করেছে, যার জীবনে কোরআন থাকবে না, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, মহান রব্বুল আলামিন শয়তানকে তাদের জন্য বন্ধু বানিয়ে দেবে। এ দোষ কি আল্লাহর, মাহফিল কমিটির, আমি হুজুরের, মাদ্রাসার হুজুরদের, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের? কারণ ভালো মন্দের জ্ঞান এই দুনিয়ায় কোনো কুকুরকে আল্লাহ দেয় নাই, চার পাওয়ালা কোনো জানোয়ারকে আল্লাহ দেয় নাই। এই ভালো মন্দের বোঝার মতো জ্ঞান আল্লাহ দিয়েছে মানুষদেরকে। মানুষ ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে যদি কোরআনে কারীম তার জীবনে নিতে না পারে, কোরআনে কারীমের আমল মানুষ যদি তার জীবনে নিয়ে আসতে না পারে, এই দোষ দুনিয়ার কারো না, এই দোষ হলো মানুষের। কথা বলেন আমার বান্দারা। এই জন্য সেই কোরআনে কারীমের ভেতরে আল্লাহ যা দিয়েছে, মানুষ যদি এর থেকে শিক্ষার জন্য, বাস্তব জীবনটাকে ফুটিয়ে তোলার জন্য, আখিরাতের ময়দানে সফল হওয়ার জন্য কোরআনে কারীম নিজের জীবনে গ্রহণ করে, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে সফল করে দেবে কি দেবে না? সবাই বলেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের বিরুদ্ধে মামলা দেবে, তাদেরকে জাহান্নামে নেবে। না, এই কোরআনের ক্ষমতা নেই। আজ অধিকাংশ মানুষ হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য কোরআনে কারীমের কাছে আসতে চায় না, কোরআন তার জীবনে নিতে চায় না। ভালো হওয়ার জন্য বিভিন্ন দরবারে যায় না, এই দেশে নেই। সবাই বলে আমার বন্ধুরা, মানুষ যদি হেদায়েত পেতে চায়, ভালো হতে চায়, কোন ব্যক্তির কাছে না, কোন জাতির কাছে না, কোন গোষ্ঠীর কাছে না, তাকে আশা লাগবে আল্লাহর কোরআনের কাছে। যেহেতু আল্লাহর থিওরি হলো হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য কোরআন দিয়েছি। মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোরআনের কাছে আশা লাগবে। কেউ যদি জিরো হয়ে কোরআনের কাছে আসে, আল্লাহকে জিরো রাখে না, মহান রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে তারে হিরো করে দেয়। না, ওই আল্লাহর ক্ষমতা নেই? সবাই বলেন আমার বান্দারা, এই সেই কোরআনে কারীম আজ আমাদের জীবনে থাকার পরে আমরা যদি এই কোরআনে কারীমের আমল করে, আমরা যদি এই কোরআনে কারীম নিয়ে মরতে না পারি, আখিরাতের ময়দানটা বড়ই আমাদের জন্য বিপদের কারণ হবে। কথা বলে না কেন? আল্লাহর নবী দিয়েছেন, ইন্না লিকুল্লি শাইইন শারাফা ইয়াতাবাহুনা বিহি ওয়া আন্না বাহা উম্মতি শারাফুল কোরআন। আল্লাহর নবী দিয়েছে, আমার উম্মতেরা দুনিয়ায় অহংকার করবে, গর্ব করবে, গর্ব করা লাগবে বিশ্ব নবীর উপর নাজিল হওয়া কোরআনে কারীম দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের গর্ব হবে কোরআন দিয়ে, আমাদের গর্ব হবে কি দিয়ে? সবাই বলেন, আপনি দুনিয়ায় কোন বাবার মুরিদ, আপনি দুনিয়ায় কোন দলের লিডার, কোন দলের প্রধানমন্ত্রী, দুনিয়ায় আপনি কত বড় মাপের হুজুর, আল্লাহ এটা ধরবে না, এর ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ ওই দিন জিজ্ঞাসা করবে এই কোরআনে কারীম সম্পর্কে। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দীদেরকে আমি কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করব। কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সবাই বলেন। এই কোরআন মানার ব্যাপারে যদি আল্লাহর জিজ্ঞেস হয়, ও প্রিয় কুমিল্লা চাঁদপুরবাসী, আমি জানতে চাই আপনার ব্যক্তি জীবন থেকে আজরাইল আসার আগ পর্যন্ত প্রত্যেক জায়গায় কোরআনের আমলের দরকার আছে না নেই? ওই দিন যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কেউ সুপারিশ পেতে চায়, তাকেও কোরআনের দরকার আছে না নেই? সবাই বলেন। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, লাইসা মিন্না মান লা ইয়াতাগান্না বিল কোরআন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী দিয়েছে আমার উম্মতের ভেতরে যারা কোরআনে কারীমকে নিজের জীবনের জন্য যথেষ্ট মনে করবে না, নবীজি বলেন তারা আমার উম্মতের মধ্যেই না। এই কথা শুনতেছেন? এখন আল্লাহর নবীর যদি এটা থিওরি থাকে, যাদের জীবনে কোরআন থাকবে না আমি রাসূল উম্মত বলে পরিচয় দেব না। প্রিয় কুমিল্লা চাঁদপুরবাসী, আমি জানতে চাই তাহলে আমাদের জীবনে কোরআনে কারীমের দরকার আছে না নেই? পৃথিবীতে সব জায়গায় 2 নাম্বারই খুঁজলে পাওয়া যায়, ভেজাল পাওয়া যায়, কিন্তু কোরআনের ভেতরে কোন 2 নাম্বারই আছে? কোন ভেজাল আছে? সবাই বলেন। আপনি যদি ওই আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, আপনি যদি ওই আল্লাহকে পেতে চান, আল্লাহর ভালোবাসা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতি হতে চান, অবশ্যই বলেন তো কোরআনের দরকার আছে কিনা? যার উপর আল্লাহ কোরআন দিয়েছে ওই মানুষটারও দরকার আছে কিনা? যার উপর আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে কোরআন দিয়েছে, তার নাতি সেই নবীর নাম কি? সবাই বলেন। ওই মানুষটার নাম কি? আপনি কি রাগ করলেন? দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির উপরে, যে মানুষের উপরে, যে মহামানবের উপরে, যে নবীর উপরে আল্লাহ কোরআন দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? এখন যদি আপনি আল্লাহকে পেতে চান, এখন আপনি যদি আল্লাহর ভালোবাসা নিয়ে কিয়ামতে সফল হতে চান, তাহলে রাসূলের দরকার আছে না নেই? গোটা কোরআন শরীফ মিলিয়ে দেখেছি, 3টা জিনিস আমার আল্লাহ একটার পর আরেকটা মিল করে দিয়েছে। যেখানে নামাজের কথা, ওখানে পাশেই আল্লাহ যাকাতের কথা দিয়েছে। যেখানে আল্লাহর প্রশংসা, ওখানে আল্লাহ মা বাবার কথা দিয়েছে। যেখানে আল্লাহর হুকুম মানার কথা, আল্লাহকে আল্লাহর ইতাআত করার কথা, আল্লাহর বিধান মেনে বান্দা জীবন যাপন করবে, ওই জায়গায় পাশাপাশি রাসূলের ইতাআতের কথা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বান্দারা, এই জন্য কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার আল্লাহর কাছাকাছি যেতে চায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার উপর নাজিল হওয়া কিতাব কোরআনের দরকার আছে না নেই? সবাই বলে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 31 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আপনি কি শুনতেছেন? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আমাদের ভালোবাসা কার জন্য? সবাই বলে। এখন আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান, মিডিয়ার দরকার আছে না নেই? এই দুনিয়ায় যদি কেউ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চায়, আমি হুজুর যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই, ডাইরেক্ট গিয়ে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারবো? অবশ্যই তার পিএস এর দরকার আছে। অবশ্যই এই যে কুমিল্লা চাঁদপুরের দায়িত্বে যারা আছে, আওয়ামী লীগের বড় বড় লিডার এমপি যারা আছে, দায়িত্বশীল যারা আছে, ওদের সাথে কথা বলে ওরা লাইন ঘাট করে দিলে তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যাবে। কথা বলে না কেন? এখন যদি কেউ বলে যে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করব, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করব, এখন মিডিয়া হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরকার আছে না নেই?
আমার ভাইরা, কেউ যদি দুনিয়ায় বিয়ে না করে, কাবা শরীফে গিয়ে যদি বলে আল্লাহ আমাকে একটা ফুটফুটে নেককার ছেলে সন্তান দাও, কিয়ামত হয়ে যাবে কাবা শরীফে গিয়ে এমন কথা বলেই শেষ হবে, কিন্তু সন্তান আসবে। সবাই বলেন কেন আসবে না? সন্তান অবশ্যই পেতে গেলে বিয়ের দরকার আছে না নেই? যারা লেখাপড়া না করে, গলায় টাই ঝুলিয়ে, দামি জুতা পরে, শু পরে, হাতে দামি ঘড়ি, গলায় টাই পরে, এরপরে সানগ্লাস পরে, দামি দামি পোশাক পরে কেউ যদি চাকরি করতে যায়, ওর যদি সার্টিফিকেট না থাকে, বাংলাদেশের কোন ডিপার্টমেন্টে কুলির চাকরি এই দেশে কেউ দেবে না, ওর যোগ্যতা নেই। কথা বলেন আমার বন্ধুরা, আমি এই জন্যই তাড়াতাড়ি কথাগুলি বলছি। কেউ যদি দুনিয়ায় আল্লাহকে পেতে চায়, আমার আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, অবশ্যই মিডিয়া হিসাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে লাগবে না লাগবে না? সবাই বলেন এখন কি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে লাগবে, আপনি কি শুধু মহব্বত করেই আল্লাহকে পাবেন বা রাসূলকে পাবেন? সবাই বলেন না। আজ অধিকাংশ মানুষ এই দেশে এই আয়াতের ব্যাখ্যা ভুল করছে যে রাসূলকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যাবে না। আপনার চেয়ে বেশি মহব্বত করেছিল আবু লাহাব। কথা কয় না? কি আবু লাহাব রাসূলকে মহব্বত করেনি? নবীদের আপন চাচা আবু তালিব কি নবীকে কি মহব্বত করেনি? সবাই বলেন। কিন্তু রাসূলুল্লাহকে ফলো করে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন, আজরাইল আসার রাত পর্যন্ত যা করার দরকার আবু তালিব এবং আবু লাহাব না করার কারণে এরা দুই ভাই কি জান্নাতে যাবে? সবাই বলেন। এজন্য মহব্বত করলেই রাসূলকে পাওয়া যায় না, মহব্বত করলেই আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। আপনি যদি আল্লাহকে পেতে চান, অবশ্যই অবশ্যই ফাত্তাবিউনি, রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণ, রাসূলকে ফলো করা লাগবে। এখন অনুসরণ কি? আমি হুজুর সামনে যাচ্ছি, পিছনে আপনারা। আমি কিভাবে হাঁটি, পা কিভাবে নাড়াই, হাত কিভাবে নাড়াই, মাজা কিভাবে দোলাই, কি করে কথা বলি, কিভাবে পানি খাই, কিভাবে কফি খাই, কিভাবে চা খাই, আমার দিকে হুবহু তাকিয়ে আপনি যেটা করবেন এর নাম অনুসরণ, এর নাম ফলো। এই কথা শুনতেছেন? আজ অধিকাংশ মানুষ তাকিয়ে দেখেন রাসূলকে মহব্বত, মিয়া মহব্বত দিয়ে ফাটাচ্ছে, অথচ রাসূলুল্লাহর ব্যক্তি জীবন, সমাজ জীবনে যা ছিল ওর জীবনে একটাও নেই। আপনি এইভাবে মহব্বত করে পাবেন না। আপনি যদি এইভাবে মহব্বত করে মারা যান, আবু তালিব যে জায়গায় যাবে, আবু লাহাব যে জায়গায় যাবে, ওই জায়গায় আল্লাহ আপনার জায়গা করে দেবে। এই কথা শুনতেছেন? তাহলে কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাকে অবশ্যই অবশ্যই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করার দরকার আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে রাসূলের ইতাআত করবে, যে রাসূলকে ফলো করে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আজরাইল আসার রাত পর্যন্ত রাসূলের নিয়ম নীতি, কর্ম পদ্ধতির উপরে টিকে থাকবে, মহান রব্বুল আলামিন কিয়ামতে তাকে জান্নাত দান করবে। এখন রাসূলকে ফলো করে আমাদের ব্যক্তি জীবন চালার দরকার আছে না নেই? অনেক মানুষ ব্যক্তি হিসাবে তাকিয়ে দেখেন রাসূলকে ফলো করছে, আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেনি। আরে হাজারে হাজারে মিথ্যা কথা বলে, এই এলাকায় তো নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আপনি তো তাহাজ্জুদ সহ আদায় করেন। আমার বন্ধুরা, রাসূলকে খালি শুধু মিলাদে আর কিয়ামে জিলাপি নিয়ে খালি কান্নাকাটি করলেই পাওয়া যাবে না, আর ওর মধ্য দিয়ে আমার আল্লাহর সান্নিধ্য লাভ হবে না। রাসূলকে ফলো করা লাগবে। রাসূল যা করেছেন, যা নিয়ে এসেছেন, এটা আমাদের করা লাগবে। কথা বলেন। যেহেতু আল্লাহ সূরা হাসরের 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যেটা থেকে বিরত ছিল তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবী দুনিয়ার এই ময়দানে 63 বছরের জীবনে যেটা করেছে, আজ গোটা বিশ্ববাসীর জন্য সেটা হালালে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী যেটা করে নাই, ওটা গোটা বিশ্ববাসীর জন্য, উম্মতের জন্য হারাম করে দিয়েছে কে? সবাই বলেন। এখন আল্লাহর নবী যেটা করেছে আপনাকে ওটা করা লাগবে, আল্লাহর নবী যেটা করেননি ওটা আপনাকে করা যাবে না। এখন যদি বড় হুজুর দাবি করার পরে আল্লাহর নবী যেটা করেননি আপনি ইবাদত মনে করে করেন, তাহলে সওয়াব হবে না গুনাহ?
সবাই বলেন কথা কি আপনি শুনতেছেন? না না, কথা শুনতে পারেন না। আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে, যেটা করেছে, ওটা আপনাকে নেওয়া লাগবে, করা লাগবে। নবী যেটা করে নাই ওটা বাদ দেওয়া লাগবে। যত বড়ই হুজুর হন, যদি আল্লাহর রাসূলের এই দুইটা কর্মসূচি বাদ দিয়ে নিজের মতো করে কিছু করেন, এটা কবুল করবে না, ফেরত দেবে কে? সবাই বলেন। কারণ আল্লাহর নবী আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি? আওয়াজ দিয়ে বলেন, আমাদের জন্য আল্লাহর নবী কি মডেল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কোরআন শরীফে তথ্য দিয়েছে কে? আরো আওয়াজ দিয়ে বলেন। সূরা কলাম, কোন সূরা? 68 নম্বর সূরা, 29 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই আমার রাসূলকে আমি মহান রব্বুল আলামিন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। দুনিয়ার আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল দুনিয়ায় এসেছে, সব নবী রাসূলের চরিত্র আর আদর্শগুলি যদি একখানে রাখা হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আদর্শ যদি আর একখানে রাখা হয়, মহান রব্বুল আলামিনের কাছে এ বিশ্ব নবীর চরিত্রের মান বেড়ে যাবে। আমার বন্ধুরা, সেই সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আম্মা জান, রাসূলের চরিত্র সম্পর্কে আমাদের বলেন। হযরতে আম্মা জান বলেন, রাসূলের চরিত্র হলো খুলুকিল কোরআন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনে কারীমের ভেতরে যেমন কোনো ভুল নেই, কোরআনে কারীমের ভেতরে যেমন কোনো ভুল নেই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আদর্শে কোনো ভুল নেই। তামাম দুনিয়ার ময়দানে তাকিয়ে দেখেন তো, একটা নেতা, একটা বড় হুজুর এমন বক্তব্য জনগণের সামনে দিবে, আমার তো মনে হয় না। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার আমার স্ত্রীরা, আমার ঘরের বউয়েরা, আমি দিনের বেলায় যা করি, রাতের বেলায় আমি যা করি, সব মানুষের মাঝে খুলে বলো পারবে? এদেশের কোন এমপি পারবে? মন্ত্রী পাবে? এদেশের কোন হুজুর পারবে? সবাই বলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্ত্রীদেরকে বলতেন, ও প্রাণের স্ত্রীরা, রাতের বেলায় তোমাদের মাঝে যেটা করে, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, দিনের বেলায় আমি নবীকে তোমরা যেটা করতে দেখো, সব তোমরা মানুষের মাঝে খুলে খুলে বলো। রাসূলের চরিত্র ছিল পুত পবিত্র। রাসূলের চরিত্র ছিল কি? সবাই বলেন। এখন যদি আল্লাহর বান্দা হিসাবে রাসূলের উম্মত কেউ দাবি করতে চায়, তাহলে রাসূলের ওই চরিত্র আমাদের নেয়ার দরকার আছে না নেই? আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় হুজুর হন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন, যত বড় পৃথিবীতে লিডার হন, নেতা হন, আপনার চরিত্র যদি রাসূলুল্লাহর চরিত্র দিয়ে সংশোধন না হয়, খোদার কসম করে বলি, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। যেহেতু আল্লাহ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর মুহাব্বত পেতে চায়, আমার ভালোবাসা তৈরি করতে চায়, সে যেন আপনাকে ফলো করে, আপনাকে অনুসরণ করে, আপনার চরিত্র তাদের জীবনে নিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আল্লাহর নবীকে ফলো করা বাদ দিয়ে আমরা কোনদিন আল্লাহর ভালোবাসা পাবো? সবাই বলেন। আমার বান্দারা, এবার আসেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আমাদের জীবনে নেওয়ার দরকার আছে না নেই? যার চরিত্র, যার আদর্শ সম্পর্কে কোরআনে কথা দিয়েছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার 21 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের আদর্শ অন্য কোন মানুষের মতো। সবাই বলেন। তামাম দুনিয়ার মানুষের জন্য রাসূলের আদর্শকে মডেল করে দিয়েছে কে?
সবাই বলেন ওই রাসূলের আদর্শ যদি আপনি আল্লাহর বান্দা দাবি করার পরে, রাসূলের উম্মত দাবি করার পরে আপনার জীবনে আপনি নিতে না পারেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতেরও ঘেরান আপনার নাকে আসবে। সবাই বলেন। এবার আসেন তো রাসূলুল্লাহর আদর্শ কি কি ছিল আমি কি বলবো? সবাই বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শগত দিক দিয়ে আল্লাহর নবী ছিলেন সত্যবাদী। নবী কি ছিলেন? সবাই বলেন। মক্কার সমস্ত কাফের মুশরিকেরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার ভেতরে 2 নাম্বারই, সবার ভেতরে 3 নাম্বারই, সবার ভিতরে মিথ্যার অবকাশ তারা ওই সময় পেয়েছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা মিথ্যার কোনো অবকাশ পায়। সবাই বলেন। আল্লাহর নবী যখন বক্তব্য দিলেন, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, এ নিকটতম আত্মীয় স্বজন আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী আমার ওখানে যখন চিৎকার মারলেন, আবু লাহাব সহকারে মক্কার সমস্ত কুরাইশেরা জমা হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা প্রশ্ন করলেন, হে রাসূল আপনি আমাদেরকে কি, হে নবী, হে আলামিন, তুমি আমাদের কেন ডেকেছো বলো? আল্লাহর নবী বলেন, ও আমার জাতির ভাইরা, আমি তোমাদেরকে ডেকেছি একটা জিনিস বাস্তবায়ন করার জন্য। ওই জিনিসটা কি আমি বলবো? যখন এই আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে বললেন, আমি যে জিনিসটা তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি, বলতে চাচ্ছি, সে জিনিসটা হলো এক আল্লাহকে। সবাই বলেন। ইবাদত করা লাগবে কার? মাথা নত করা লাগবে কার? সবাই মেনে নিল না নেয়নি? সবাই বলে। এমনকি ওই মুহূর্তে মুশরিকেরা কাফেরেরা সার্টিফিকেট দিয়েছে, হে রাসূল আপনি যেটা বলতে চেয়েছেন, আপনি যদি বলতেন এই সূর্যটা অন্যদিকে উঠবে তাও আমরা মেনে নিতাম, কারণ এতদিনে আপনার জবান থেকে আমরা কোনো মিথ্যা কথা শুনিনি, আপনার জবান থেকে আমরা কোনোদিন 2 নাম্বারই কিছু পাইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, আর আমরা তো এখন মিথ্যা বলি না। এখানে আছে কেউ? তাহলে রাসূলের উম্মত দাবি করতে গেলে আপনি কি মিথ্যা বলতে পারবেন? এই দেশে কি কায়দা চলছে গো? আছে এখানে মোবাইলে কথা কইছে, আমি বাজারে, অথচ বাড়ির মধ্যে শুয়ে চা খাচ্ছে, কথা কয় না। মিথ্যা কথা বলা যাবে? কেউ যদি মিথ্যা বলে রাসূলের উম্মত দাবি করে, সে কি উম্মত হতে পারবে? সবাই বলেন। 2 নম্বরে আল্লাহর নবী ছিলেন আমানতদার। নবী আমার মানুষের হক পূর্ণ করতেন, আর আমরা উম্মত দাবি করার পরে মানুষের আমানত, মানুষের হক নষ্ট করি। এই কোয়ালিটির উম্মত এই দেশে আছে না নেই? ভাই মরে যাওয়ার পরে আস্তে করে ভাইয়ের জমি জায়গা জাল দলিল করে নেয়, নিজের জমি 3 বিঘা আইল ঠেলতে ঠেলতে 6 বিঘা না, এই এলাকায় তো নেই। প্রিয় কুমিল্লা চাঁদপুরবাসী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন হক প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর নবী মানুষের মাঝে আমানতদার হিসাবে ছিলেন। আপনি যদি ওই রাসূলের উম্মত দাবি করেন, তাহলে আপনার আদর্শে হক মানুষের নষ্ট করা না, হক পুরা করা লাগবে। এই দেশে হক মারার জম আছে না নেই? জমি জায়গা ঘর বাড়ি ধন সম্পদ সব ছেলের নামে লিখে দেয়, আর মেয়ের মাথায় আল্লাহ আল্লাহ করে দোয়া করে। এদেশে তো নেই। ছেলে কার মেয়ে কার ওটা তো আপনার, আল্লাহ আপনাকে দিয়েছে যতটুকু ধন আছে সম্পদ আছে, ছেলের মাঝে মেয়ের মাঝে বন্টন করা লাগবে। এই যে সব সম্পদ ছেলেকে দিয়ে দিলেন, আর মেয়ের মাথায় হাত বলে আপনি দোয়া করলেন, এই যে আপনি মেয়েটার হক নষ্ট করলেন। ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিচ্ছেন, এই যে মানুষের অধিকার আপনি নষ্ট করলেন, জনগণের অধিকার নষ্ট করলেন, মানুষের উপর জুলুম নির্যাতন অন্যায় সব একাকার করে নির্দোষ মানুষদেরকে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মারলেন। এই কথা শুনতেছেন? আল্লাহর নবীর যেমন এমনটা ছিল। আল্লাহ দুনিয়ায় হক দিয়েছে 2টা, একটা আল্লাহর আর একটা তার বান্দার।
আল্লাহ যদি ইচ্ছা করে তার হক মাফ করে দিতে পারে। আর একটা হক হলো তার বান্দার কাছ থেকে যদি 10টা টাকা নিয়ে থাকেন, বান্দাকে যদি হাত দিয়ে কষ্ট দিয়ে থাকেন, জবান দিয়ে গালি দিয়ে থাকেন, বান্দার কোনো না কোনো ভাবে যদি আপনি ক্ষতি করে থাকেন, ওই বান্দা যদি মাফ না করে আপনাকে মাফ করবে না কে? সবাই বলেন। এইরকম হক মারার জম আছে না নেই? তাহলে আল্লাহর নবীর উম্মত দাবি করতে গেলে তার চরিত্র নেওয়ার পরে তার আদর্শের ভেতরে মানুষের হক পুরা করার দরকার আছে না নেই? আমার বন্ধুরা, আল্লাহর হক ইচ্ছে করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক বান্দা হয়ে যদি নষ্ট করেন আল্লাহ কোনোদিন মাফ করবে? তাহলে যারা হক মারার জম সেজে বসে আছেন, আজ বাংলাদেশের অধিকাংশ মানুষ হক মারার জম যারা, তারাই মসজিদের সামনের কাতারে বসে আল্লাহ আল্লাহ করে। এই কুমিল্লা চাঁদপুরে তো নেই, সব আল্লাহর ওলি। ইবাদত কবুল হওয়ার যে সিস্টেম, যে মাধ্যম, 2 নাম্বার মাধ্যম হলো ইবাদত হওয়ার পেছনে আপনার আয়ের উৎস হওয়া লাগবে হালাল। আয়ের উৎস কি? আরো জোরে। আজ যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা মানুষের রাতারাতি মেরে নিয়ে কোটিপতি হচ্ছে, এই মানুষগুলি কাবা শরীফে গিয়ে ইবাদত করলে এদের ইবাদত হবে? সবাই বলেন, আগে মানুষের হক ফেরত দাও, মেয়ের হক ফেরত দাও, ছেলের হক ফেরত দাও, ভাইয়ের হক ফেরত দাও, জনগণের অধিকার পূর্ণ করো। কাকে কষ্ট দিয়েছো তার হাত পা ধরে মাপ নাও, এরপরে আল্লাহ আল্লাহ করো। আন্দাজি দাড়ি বড় করছে আর টুপি মাথায় দিয়ে বিশাল বড় জুব্বা, আজ হক মারার কম। দাড়ি নিয়ে টুপি নিয়ে এই দেশের মানুষ সুদের জমজমাট ব্যবসা করে। এই কুমিল্লা চাঁদপুরে নেই। হারামের অর্জিত অর্থ দিয়ে কারো শরীরে যদি 1 বিন্দু রক্ত তৈরি হয়, ওটা থাকাকালীন সময় ওর কোনো ইবাদত কবুল করে না কে? সবাই বলে। এখন জম্মের হালাল হারাম একাকার করে যারা খাচ্ছেন, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছেন, কাবা শরীফে বারবার হজ করার জন্য যাচ্ছেন, আপনার এগুলি কি কবুল হচ্ছে? সবাই বলেন, কি করছেন আপনি? রাসূলের উম্মত দাবি করতে গেলে তার আদর্শ নেওয়ার দরকার আছে না নেই? সবাই বলেন। তাহলে আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেনি, তাহলে আপনাকে বলা যাবে? রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, কারো হক নষ্ট করেননি। আর আপনি হক নষ্ট করলে আল্লাহ আপনাকে ওই দিন মাফ করবে? আমার বান্দারা, আদর্শ হিসাবে আল্লাহর নবীকে মডেল হিসাবে নেওয়া লাগবে। তাকিয়ে দেখেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ তার স্ত্রীদের জন্য কেমন আদর্শ ছিল। আল্লাহর নবী যদি একটা খেজুর খেতেন, নবী আমার ওই খেজুরের অংশটা তার স্ত্রীকে খাওয়াই দিতেন। যে গ্লাসে নবী পানি পান করতেন, হুবহুব ওই গ্লাসে অন্য স্ত্রীদেরকে ঠোঁট লাগিয়ে পানি পান করাতেন। আজ আপনি সুন্নাত তো পালন করেন না, তামাম দুনিয়া খেয়েও আপনার হয় না। বাড়িতে বউয়ের ভাগে যেটা আছে, আনকালচার অনেক স্বামী আছে, ওটাও এসে খেয়ে ফেলে। এই এলাকায় তো নেই। তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছেন, ওই সময় রাসূলুল্লাহর স্ত্রীরা, শেষ করব নাকি? ওই সময় রাসূলুল্লাহর স্ত্রীরা বলছিলেন, হে রাসূল, আপনি কাকে বেশি মহব্বত করেন আপনাকে বলা লাগবে। নবীজি বলেন, আগামী কাল বলবো ইনশাআল্লাহ। রাতের বেলায় বিশ্ব নবী হাতে কয়েকটা খরমার খেজুর নিয়ে চলে আসলেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে খেজুর আর খরমা দিয়ে বলেন, আয়েশা, আমি তোমাকে ভালোবাসি, কথাটা কাউকে বলবা না। অন্য ঘরে অন্য ঘরে আল্লাহর নবী যাওয়ার পরে একই কথা বললেন, আমি তোমাকে এই খরমা খেজুর দিলাম, কাউকে বলবা না। এক এক করে সব স্ত্রীদের ঘরে খেজুর আর খরমা পৌঁছে দিয়ে বক্তব্য দিয়ে নবী চলে আসলেন। সকাল বেলা যখন হয়েছে, সব স্ত্রীরা একখানে, সব স্ত্রীরা বলছে, হে রাসূল, আপনাকে আজ বলা লাগবে আপনি কাকে বেশি মহব্বত করেন। সব স্ত্রীদের টার্গেট আল্লাহর নবী বেশি ভালোবাসে তার আয়েশাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু আল্লাহর নবী যদি বলতেন এক কথায় যে আমি আয়েশাকে ভালোবাসি, তাহলে অন্য স্ত্রীরা কষ্ট পেত না? পেত না? অন্য স্ত্রীরা কষ্ট যাতে না পায়, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক কথায় উত্তর দিয়েছে, আগামীকাল বলবো ইনশাআল্লাহ। নবী আমার স্ত্রীদের মাঝে সকালবেলা বলে দিলেন, আমি গত রাত্রে যাদেরকে খরমা আর খেজুর দিয়েছি, আমি নবী তাদেরকে বেশি ভালোবাসি।
আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 187 নম্বর আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন নারীদের জন্য পুরুষদেরকে, পুরুষদের জন্য নারীদেরকে আমি আল্লাহ লেবাস বানিয়ে দিলাম। এই কথা কার? সবাই বলেন। আপনি যে পরিমাণ পোশাক পরবেন, যে মানের পোশাক পরবেন, যে পরিমাণ খাবার খাবেন, যে মানের খাবার খাবেন, আপনার স্ত্রীকে ওই মানের পোশাক, ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এটা কার সুন্নাত? সবাই বলেন। আপনি কি তাই করেন? আজ অধিকাংশ স্বামী স্ত্রীর ভেতরে মিল মোহাম্মত নেই। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ তো আমাদের ভেতরে নেই। আগামী কাল থেকে রাসূলুল্লাহর আদর্শ আপনার জীবনে আপনি নিয়ে ফেলেন। খোদার কসম করে বলে গেলাম, স্বামী স্ত্রীর মাঝে আর কোনো গন্ডগোল হবে? সবাই বলেন। আজ অনেকে আছে, বউ যদি তরকারি রান্না করতে একটু লবণ বেশি দিয়ে ফেলে, বউ যদি তরকারি রান্না করতে একটু ঝাল বেশি দিয়ে ফেলে, একটু মানসম্মত তরকারি রান্না করতে না পারে, এদেশের অনেক আনকালচার মানুষ আছে স্ত্রীকে গালিগালাজ করে না? এই এলাকায় তো নেই। প্রিয় কুমিল্লা চাঁদপুরবাসী, স্ত্রী 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তরকারি রান্না করে, মরিচ বেশি হোক, ঝাল বেশি হোক, লবণ বেশি হোক, আপনি গালিগালাজ করতে পারবেন না। এটা সুন্নাত কার? সবাই বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশাকে ডেকে বলেন, আয়েশা আমার প্রচন্ড খিদা পেয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আয়েশা জবের আটার রুটি বানিয়ে দিলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে বকরির গোশতগুলি পেশ করলেন। যেমন এক পর্যায়ে আল্লাহর নবী যখন রুটি নিয়ে গোশতটুকুন মুখে দিয়েছে, এত পরিমাণ তরকারিতে লবণ বেশি হয়েছে, আল্লাহর নবী চিন্তা করলেন, আমার আয়েশার জন্য আমি যদি কিছু রাখি, আমার আয়েশা খাওয়ার পরে মনের ভেতরে কষ্ট পাবে, আমার আয়েশা যাতে কষ্ট না পায়, পুরো তরকারিটা আমি খেয়ে ফেলবো। সব নবী আমার চেটে মেটে খেয়ে ফেললেন। হযরত আয়েশা আসার পরে তাকিয়ে দেখে, একটা বকরির গোশত তো দূরের কথা, কোনো রস ঝোল পর্যন্ত নেই। নবীর সামনে আয়েশা বলেন, হে রাসূল, আজকে মোহাব্বত ভালোবাসা কমে গেল নাকি? বিশ্ব নবী বলেন, আয়েশা মোহাব্বত কমে নাই, মোহাব্বত আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। তুমি যেভাবে তরকারি রান্না করেছো, ওই তরকারি মুখে দেওয়ার পরে এত পরিমাণ লবণের মাত্রা বৃদ্ধি হয়েছে। আমি রাসূল যদি অন্য দিনের মতো তোমার জন্য কিছু রাখতাম, তুমি মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে কষ্ট পেতে। আমার রাসূল কি করে এই তরকারি খেয়েছে, তুমি আয়েশা যাতে কষ্ট না পাও, এই জন্য তরকারি তো সব খেয়েছি, এমনকি পাতিল চেটে মুছে সব শেষ করে দিয়েছি। আর আপনি তরকারিতে লবণ বেশি হলে, ঝাল বেশি হলে বউ মারেন, এটা মারা যাবে? এই কাজ করা যাবে? আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তাকিয়ে দেখেন, কোন নবী রাসূলের চরিত্রের ভেতরে বউ মারা আছে, আদর্শের ভেতরে বউ মারা আছে? এই এলাকায় তো নেই। কে বউ মারেন? হাত তোলেন তো। আমার বন্ধুরা, রাসূলুল্লাহর আদর্শের ভেতরে স্ত্রীদের জন্য আল্লাহর নবী ছিলেন আদর্শ। আজও যদি আপনার স্ত্রীদের জন্য আপনি আদর্শ হতে চান, নবীজির আদর্শ আপনার জীবনে নেওয়ার দরকার আছে না নেই? আল্লাহর নবী ছিলেন প্রতিবেশীদের আদর্শ। আল্লাহর নবী প্রতিবেশীদের কি ছিলেন? সবাই বলেন, সবাই বলেন। আজ যদি আমরা রাসূলুল্লাহর আদর্শ নিতাম, আজ যাদের অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, আপনি তাকিয়ে দেখেন বারবার হজ করতে যায়, এলাকায় নেই। জীবনে হজ ফরজ কয়বার? সবাই বলেন। অথচ বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী এমনও মানুষ আছে, মাসে 1 কেজি গরুর গোশত নিয়ে এসে খেতে পারে না, মেয়ের গায়ে ভালো একটা জামা দিতে পারে না, বউয়ের পরনে একটা ভালো বোরকা দিতে পারে না। কথা বলেন। আপনি যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দাবি করেন, তাহলে আল্লাহর নবীর আদর্শ আপনার জীবনে নেওয়া লাগবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো কোনো খাবার খেলে প্রতিবেশীদের খবর নিতেন। সুবহানাল্লাহ বলতে পারে না? আর আপনার ফ্রিজে গোশতর পর গোশত জমা হয়ে আছে। আজ যদি মানুষ আল্লাহর নবীর উম্মত দাবি করার পরে রাসূলুল্লাহর আদর্শ প্রতিবেশীদের নিজের জীবনে নিত, বারবার হজ না করে এই হজ্জের টাকাগুলি প্রতিবেশীদের মাঝে বিলীন করে দিত। কথা বলে না কেন? বারবার হজ করে যেটা না হবে, আপনার বাড়ির আশেপাশে যারা পাড়া প্রতিবেশী, আপনার আহাল যারা, এদের মাঝে ওই টাকাগুলি বন্টন করে দেন। কাবা শরীফে গিয়ে যত সওয়াব না হবে, তার চেয়ে দ্বিগুণ সওয়াব দেবে কে? এজন্য রাসূলুল্লাহর আদর্শের দরকার আছে না নেই?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন শ্রমিকদের আদর্শ। নবী ছিলেন শ্রমিকদের কি? সবাই বলেন। আল্লাহর নবী বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায়, যারা শ্রমিক, ওরা বন্ধুকার। সবাই বলেন। আজ অনেক মানুষ বসে বসে আল্লাহর বড় বড় ওলির দাবি করে, যাদের কাজ নেই, যারা বসে বসে খাওয়ার দান্দা করে, এরা আল্লাহর ওলি না, এরা হলো ভণ্ড শয়তান। কথা কয় না? আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলেরা খেটে খেটে কাজ করে খেয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারে না? এজন্য বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক যারা যারা কাজ করে খায়, মাঠে রিকশা চালিয়ে, ভ্যান চালিয়ে, এরা কার বন্ধু বলেন তো? আর আল্লাহর নবী দিয়েছেন শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক দেওয়া লাগবে। আজ অনেক মানুষ এই দেশে আছে, আপনি তাকিয়ে দেখেন, মানুষ তার বাড়িতে কাজকর্ম করে, মানুষ তার বাড়িতে কামলা দেয়, টাকার জন্য 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ঘরে টাকা তুলতে তুলতে পায়ের জুতো পর্যন্ত নষ্ট করে। এই এলাকায় তো নেই। আপনি যদি আল্লাহর নবীর উম্মত দাবি করেন, রাসূলুল্লাহর আদর্শ যদি আপনার জীবনে নিতে পারেন, অবশ্যই শ্রমিকদের অধিকার আপনাকে পুরা করা লাগবে না, লাগবে না? সবাই বলেন। আল্লাহর নবী ছিলেন ইয়াতিমের আদর্শ। ইয়াতিমের আদর্শ ছিলেন কে? সবাই বলে। ইয়াতিম দেখলেই আল্লাহর নবী মাথায় হাত বুলাতেন। হাদিস শরীফে আল্লাহর নবী দিয়েছে, কেউ যদি দুনিয়ার এই ময়দানে ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, ওর মাথার নিচে যত চুল আছে, প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ একটা করে নেকি তার আমলনামায় দান করে। কোরআন শরীফে আল্লাহ দিয়েছে, ফাগাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বলেন আল্লাহু আকবার। তোমরা ইয়াতিমদের ধমক দিও না, ইয়াতিমদের ধিক্কার দিও না, ইয়াতিমদের তাড়িয়ে দিও না। এই কথা কার? কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন ইয়াতিম। জন্মের পূর্বেই বাবা ছিল না, জন্মের পূর্বেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। জন্মের পর পরে নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলে না কেন? দুনিয়ায় যদি কেউ ইয়াতিমের দুঃখ বুঝে থাকে, তিনি আর কেউ নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ এইরকম ইয়াতিম এই দেশে আছে না নেই? আমরা যদি রাসূলের উম্মত দাবি করি, অবশ্যই অবশ্যই আমাদের ওই রকম আদর্শ নিয়ে ইয়াতিমের পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই? যার বাবা নেই, যার মা নেই, শুধু এরা ইয়াতিম না, গোটা দুনিয়ার মানুষ, বিশেষ করে যারা মানুষের উপরে জুলুম নির্যাতনে, মানুষের উপরে, মানুষের কষ্টের উপরে যাদের জীবন, সবাই হলো ইয়াতিম। আপনি যদি রাসূলুল্লাহর আদর্শ দাবি করেন, অবশ্যই অবশ্যই ইয়াতিমদের পাশে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আজকে বাংলাদেশে 16 কোটি মানুষ প্রধানমন্ত্রীর কাছে ইয়াতিম। কথা কয় না? এখন আল্লাহর নবীর উম্মত দাবি করার পরে আমি এখন আপনাদের মাঝে জানতে চাই, ইয়াতিমের পাশে দাঁড়িয়ে তাদের হক পুরা করার দরকার আছে না নেই? রাষ্ট্রদের আদর্শ মুহাম্মদুর, সবাই বলেন, বিশ্ব নবী। আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, এ দেশটাকে মদিনার পরে নতুন একটা মদিনা কিভাবে তৈরি করবেন, আপনি যদি আল্লাহর নবী দাবি করেন, তাহলে অবশ্যই রাসূলুল্লাহর আদর্শ আপনার জীবনে নেওয়ার দরকার আছে না নেই? সবাই বলে। আজকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র চালানো হতো, যত রাষ্ট্রের দায়িত্বশীল আছে, আমার তো মনে হয় কোন দলের লোক অপরাধ করার পরে তাদের ছাড় দেয়া হতো না। কথা কয় না? এইজন্য রাষ্ট্রপ্রধানদের জন্য আদর্শকে সবাই বলেন, যেহেতু আল্লাহ দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ অবশ্যই আমার রাসূলকে, রাসূলের আদর্শকে আমি আল্লাহ মডেল করে দিয়েছি। এখন যদি উম্মতের দাবি করেন, রাসূলের আদর্শের দরকার আছে না নেই? শিক্ষা আদর্শকে সবাই বলেন। আজ তাকিয়ে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা জীবনে আদর্শ। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকে যদি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম যদি আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তানের ভেতরে আমরা তুলে দিতাম, আমার তো মনে হয় আজ এই দুনিয়ার এই সন্তানেরা কোনোদিন বাবা নিতে পারতো না, গাজা নিতে পারতো না, পর নারীর সাথে পরকীয়া
পরকীয়ায় লিপ্ত থাকতে পারতো না। কথা বলে না কেন? বাংলাদেশে যারা যত বেশি হাই মানের শিক্ষিত তারাই তাকিয়ে দেখেন আজ পৃথিবীতে 2 নাম্বারই করছে। ইংলিশে একটা প্রবাদ আছে, এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমি কথাটা ভুল বলছি না, কথাটা 100 ভাগ রাইট আছে, কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড না, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। সুশিক্ষা কোন শিক্ষা? দিনী শিক্ষা যেটা। কথা বলে না কেন? আজ সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা অধিকাংশগুলি বাবার সাথে, লাল পানির সাথে, গাজার সাথে, মদের সাথে, পরনারীর সাথে সম্পর্ক। কথা কয় না? এই জন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড না, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আপনার ছেলে মেয়ের মাঝে যদি আল্লাহর কোরআন তুলে দিতে পারেন, ইসলামের নিয়ম নীতি দিনী শিক্ষায় যদি সন্তানটাকে শিক্ষিত করে, হাই স্কুলে দিতে পারেন, কলেজে দিতে পারেন, ইউনিভার্সিটিতে দিতে পারেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, বাংলাদেশের টপ সম্রাট বানান, খোদার কসম ওই সন্তান দিনী শিক্ষায় যদি শিক্ষিত হয়ে ওই পর্যন্ত যেতে পারে, অন্তত ওর দ্বারা কোনোদিন 2 নাম্বারই হবে না। কথা বলে না? আর যত মা বাবাকে সন্তানেরা গলা ধাক্কা দিয়ে, বুকের উপর পা তুলে দিয়ে, ছুরি দিয়ে জবাই করছে, কারা? সবাই কয়। কথা বলেন কারা? কারণ ওই সমস্ত শিক্ষিত যে শিক্ষার ভেতরে আল্লাহর কোরআন নেই এবং ইসলাম নেই, দিন কোনো এলেম নেই। কথা বলে না কেন? এটা আল্লাহর নবীর উম্মত দাবি করতে গেলে তার আদর্শের দরকার আছে না নেই? দুনিয়ার ময়দানে আপনি যেটাই করেন ওই জায়গায় রাসূলের আদর্শ চরিত্রের দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 71 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন প্রত্যেকটা নেতাকে তার দল বল সহকারে ডাকবে কে? সবাই বলেন। এখন আপনি যে নেতাকে ফলো করেন, আপনি যে নেতাকে দুনিয়ায় ফলো করেন, এই নেতার চরিত্র আর আদর্শ যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আর আদর্শ দিয়ে তৈরি না হয়, আর ওই নেতাকে যদি আপনি ফলো করেন, ওই নেতাকে জাহান্নামে দিলে আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। ওই রকম নেতাই দেশে আছে না নেই? যে নেতার জীবনে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহর চরিত্র নেই, রাসূলুল্লাহর আদর্শ নেই, এমন নেতাই দেশে আছে যে নেতার দিকে তাকিয়ে কুকুর হাসে। কথা কয় না? ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, ওটা মুসলমান না হিন্দু বোঝা যায় না। আমার বন্ধুরা, এই জন্য নেতা নির্বাচন করা লাগবে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। যে নেতার ভেতরে নামাজ থাকবে না, আখিরাতের চিন্তা চেতনা থাকবে না, রাসূলুল্লাহর চরিত্র আদর্শ থাকবে না, ওকে নেতা বানা যাবে। সবাই বলেন। আজ আমরা 1 কাপ লাল পানি আর 1 প্যাকেট বিড়ির কারণে এমন মানুষকে সমাজের মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। কথা বলে না কেন? যার দিকে তাকিয়ে কুকুর লজ্জা পায়, আছে না নেই? আপনি এই যে 1 প্যাকেট বিড়ি 500 টাকা, 1 কাপ লাল পানির কারণে এমন মানুষকে মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন। এই মানুষটার ভেতরে যদি আল্লাহ এবং রাসূলের ভয় না থাকে, রাসূলের চরিত্র আর আদর্শ যদি না থাকে, আমার বন্ধুরা, এই নেতা দুনিয়ায় যত আকাম কুকাম করবে, মরার পরে সব আপনার আমলনামায় যাবে। হাদিস শরীফে আল্লাহর নবী দিয়েছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মহান রব্বুল আলামিনের দরবারে অনেক মানুষ আপিল করবে, আর দেখে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় কোনদিন আমরা জেনা ব্যভিচার করিনি, ও আল্লাহ, আজকে কেন জেনাকারীদের কাতারে দাঁড় করানো? জীবনে আমরা কোনদিন মদ খাইনি, মদের কাতারে কেন? দুনিয়ায় কোনদিন আমরা চুরি করিনি, ডাকাতি করিনি, ছিনতাই করিনি, কেন আজকে চোরদের কাতারে? এই কথা শুনতেছেন? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবে, দুনিয়ায় তোমরা চুরি করো নাই, ডাকাতি করো নাই, মদ খাও নাই, গাঁজা খাও নাই, বাবা খাও নাই, পরকীয়া করো নাই, জেনা ব্যভিচার করো নাই, কিন্তু এই যে হাত দিয়ে এমন মানুষকে ভোট দিয়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার বানিয়েছিলে, তারা কিন্তু বসেছিল না। এই কথা শুনতেছেন? আজ বাজারে ছাগল কিনে আনার সময় গো, একটা ছাগল আপনি টাকা দিয়ে কিনে নেওয়ার পরে রশি ধরে টানেন, ছাগল আসবে আপনার সাথে, কিন্তু না এসে 2টা পা এরকম করে ব্রেক দিয়ে ধরে, ও চিন্তা করে 2টা, কয়টা? সবাই বলেন। ও চিন্তা করে 2টা। আসলে এই মালিকটা আমারে নিয়ে যাচ্ছে কোথায়? এ কি নিয়ে যা আমারে জবাই করে খাবে, না আমার দ্বারা বংশ বাড়াবে?
একটা জানোয়ার, একটা ছাগল মতলব টেস্ট করছে আশরাফুল মাখলুকাতে, অথচ সেই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ওই ছাগলের চেয়ে অনেক উত্তম। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এমন এমন মানুষকে ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে মেম্বার বানাচ্ছে, চেয়ারম্যান বানাচ্ছে, এমপি বানাচ্ছে, মন্ত্রী বানাচ্ছে। আমার তো মনে হয় ওটা মরার পরে জাহান্নামে যাবে কি করে, আমার তো মনে হয় এখনই গিয়ে বসে আছে। যা ইচ্ছা তাই করা যাবে না। এজন্য আল্লাহকে পেতে গেলে অবশ্যই অবশ্যই তার রাসূল জীবনে যা করেছে তা নেয়ার দরকার আছে না নেই? সবাই বলে আজকে মানুষ মারা যাওয়ার পরে আমরা কবরে রাখি, বিশেষ করে আলেমরা আমরা দোয়া পড়ি, আমরা একটা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই দোয়াটা আমরা পড়ি না? সবাই বলেন আজীবন আল্লাহ রাসূলের চরিত্রের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনি স্লোগান দিলেন। মরার পরে কাবা শরীফের ইমাম না স্বয়ং জিবরাইল ফেরেশতা এসে যদি আপনার কবরে নামার পরে এই দোয়া পড়ে, আল্লাহর নবী কি নেবে? কেন কথা কয় না? এখন চরিত্র রাসূলের দরকার আছে না নেই? রাসূলুল্লাহর আদর্শের দরকার আছে না নেই? সারাদিন আওয়ামী লীগের মিছিল করে কেউ যদি বিএমপির অফিসে গিয়ে সন্ধ্যাবেলা বলে ওই চা দে, বিড়ি দে, ওটা বিড়ি চা দেবে? আমার তো মনে হয় পায়ের জুতো থাকবে না। ভালো মন্দের জ্ঞান কোন জানোয়ারকে আল্লাহ দেয়নি ভাই, কুকুরকে দেয়নি, শুধু আপনাকে দিয়েছে। কি করছেন এটা জবাব দেওয়া লাগবে কার কাছে? সবাই বলেন এতটুকু চিন্তা চেতনা যদি আজ আমাদের ভিতরে তৈরি হতো, আমি কি করছি, কিয়ামতে কি আল্লাহর আদালতে আমি বাঁচতে পারবো? আমার তো মনে হয় যে জুলুম, নির্যাতন, অত্যাচার, মানুষের হক নষ্ট, অন্যায় অপকর্ম যা হচ্ছে, আমার তো মনে হয় আমরা এগুলির জন্য পাহারাদার হয়ে যেতাম। কথা কয় না? ওই ভয় তো আমাদের নেই। তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি এসেছে, আল্লাহর নবী দিয়েছে কিয়ামতে 5টা প্রশ্ন করবে কে? সবাই আওয়াজ করে বলেন। ওই চিন্তা তো আপনার নেই, আছে? ওই চিন্তা আছে? নেই। আপনার জীবন কালের উপরে হিসাব নেবে কে? এই জীবন কালে যদি ইসলাম না থাকে, আল্লাহর বিধান না থাকে, ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর চরিত্র আদর্শর যদি কোনো সমন্বয় আপনি আপনার জীবনে করতে না পারেন, নিতে না পারেন, কিয়ামতে ধরা খাওয়া লাগবে কার কাছে? যৌবন কালের হিসাব নেবে কে? সম্পদ আয়ের ব্যাপারে হিসাব নেবে কে? সুদের টাকার, ঘুষের টাকার, মানুষকে ঠকানোর টাকা দিয়ে আজ যারা কোটি কোটি টাকার সম্পদ করছেন, খোদার কসম ওই সম্পদ ওদের কাছে ফেরত দিয়ে যদি মারা যেতে না পারেন, কিয়ামতে ধরা খাওয়া লাগবে কার কাছে? এই কোয়ালিটির মানুষ তো চাঁদপুর কুমিল্লায় নেই। সম্পদ আল্লাহ দিয়েছে, যেখানে সেখানে ব্যয় করা যাবে না। ব্যয়ের খাত দিয়েছে কে? সবাই বলেন, সবাই বলেন। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারা কোন সূরা? 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার এটা 215 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্পদ আছে জন্য যেখানে সেখানে আপনি ব্যয় করবেন তা না। আল্লাহ বলেন আমি ব্যয় করার সিস্টেম দিয়ে দিলাম। হে রাসূল আপনি বলেন সম্পদ আছে, খরচ করা লাগবে আগে মা বাবার পেছনে। কার পেছনে? মা বাবা আছে না নেই? আরো আসতে বলেন। সম্পদ আছে, এই সম্পদ ব্যয় করা লাগবে মা বাবার পেছনে, কারণ মা বাবার মতো আপন এই পৃথিবীতে আর কেউ আছে? আপনার আমার পায়ের নিচে মাটি, কিন্তু মায়ের পায়ের নিচে মাটি না আমার আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা, আজ অধিক মানুষ এই দেশে আছে নিজের মা বাবা বাদ দিয়ে, অনেক দেশে নতুন আব্বা তৈরি হয়েছে যে আব্বার জীবনে রাসূলুল্লাহর চরিত্র আদর্শ নেই। এইরকম আব্বা এই দেশে নেই। নিজের মা বাবার চেয়ে বড় আব্বা পৃথিবীতে আর কেউ হতে পারে? আপনার মা বাবা মক্কার মদিনা। আল্লাহ বলেন বান্দা কিয়ামতে 5টা প্রশ্নের 4 নম্বর প্রশ্ন আমি আল্লাহ করব, তোমাকে যে সম্পদ দিয়েছি যেখানে সেখানে ব্যয় করলে হবে না, এই সম্পদগুলি তোমার মা বাবার পেছনে ব্যয় করা লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বাবা মক্কা, মা বাবা মদিনা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, এটা কার কথা? অথচ এই দেশে অনেক আনকালচার মানুষ আছে নিজের বউয়ের কারণে মা বাবার হক আদায় করে না, মা বাবাকে কষ্ট দেয়। এই এলাকায় তো নেই। 2 নাম্বার ভাউচার আল্লাহ দিলেন ব্যয়ের ব্যাপারে। নিকটতম আত্মীয় স্বজনদের মাঝে ব্যয় করা লাগবে। আজ অনেক মানুষ আছে এই দেশে নিজের আত্মীয় স্বজনদের মাঝে দান সদকা করতে চায় না, ও টেরাকে বরিশালে নিয়ে যে দান করে। এই এলাকায় নেই। নাসাই শরীফের হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, দুনিয়ায় যদি কেউ দান সদকা নিকটতম আত্মীয় স্বজনদের মাঝে করে, এই কথা শুনতেছেন? তাহলে অন্যদের মাঝে দান করলে 1 গুণ সওয়াব, আর নিজেদের ভেতরে দান করলে 2 গুণ সওয়াব। কথা শুনতেছেন?
কি এই দেশের মানুষ তা করে না, নিজের আত্মীয় স্বজনের মাঝে দান করতে লজ্জা পায়, টাকা নিয়ে ঢালে ঢাকা শহরে। না, এটা করা যাবে না। আল্লাহ এরপর ভাউচার দিলেন, বান্দা তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, ব্যয়ের ব্যাপারে জিজ্ঞেস করব। ব্যয় করা লাগবে ইয়াতীমদের, ব্যয় করা লাগবে মিসকিনদের পেছনে, নিশ্চয় ইবনুস সাবিল মুসাফির যারা, এদের পেছনে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এই যে সম্পদ ব্যয়ের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে। এইজন্য যেখানে সেখানে সম্পদ ব্যয় করা যাবে। সবাই বলে সম্পদ আছে জন্যই অপচয় করবেন, এটা করতে পারবেন না। জবাব দেওয়া লাগবে কার কাছে? এরপরে আমেলা ফিমা আলেম রাহু তিরমিজি, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান পাওয়ার পরে এই ভালো মন্দের মানে বোঝার মতো শক্তি থাকার পরে আপনি ইসলাম নিলেন কিনা, ইসলামের পক্ষে থাকলেন কিনা, আল্লাহর বিধান নিজের জীবনে নিলেন কিনা, এই পক্ষে থাকলেন কিনা, এই ব্যাপারে জিজ্ঞেস করবে কে?